ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। কবে নাগাদ এই সেবা চালু হবে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে মোবাইল ইন্টারনেট চালু নিয়ে জানা গেল নতুন তথ্য। আজ রোববার 28শে জুলাই বিকেল 3টা থেকে মোবাইল ইন্টারনেট 4G চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে ফ্রি ইন্টারনেট। তিনি আরও বলেন, 4G ইন্টারনেট সেবা চালুর পর আগামী 3 দিনের জন্য সব ব্যবহারকারীকে 5 GB ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে। রোববার 28শে জুলাই সকাল 11টায় বিটিআরসি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এর আগে বিটিআরসির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত 18ই জুলাই থেকে বন্ধ থাকা 4G মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ রোববার। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যথারীতি বন্ধ থাকবে। প্ল্যাটফর্মগুলোকে দেওয়া চিঠির জবাব এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এইদিকে কোটা সংস্কার আন্দোলনে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটায় সরকার ইন্টারনেট বন্ধ করেনি বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 17ই জুলাই সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়। এর পরদিন মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সেই সময় তিনি উল্লেখ করেছিলেন। একই দিন সন্ধ্যায় সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও। ফলে দেশজুড়ে সব ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। পাশাপাশি দাবি উঠে মোবাইল ইন্টারনেট সংযোগও চালু করার। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক জানিয়েছিলেন যে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।